আপনি কি বিশ্বাস করবেন, পৃথিবীতে এমন এক হ্রদ আছে যেখানে পানি রক্তের মতো লাল। তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, আর ভুল করে নামলে প্রাণী পাথরের মতো শক্ত হয়ে যেতে পারে। এটা কোনো কল্পকাহিনী না, এটা বাস্তব। আর সেই জায়গাটা হলো লেক ন্যাট্রন। 1890-এর দশকে জার্মান ভ্রমণকারী ও ভূতত্ত্ববিদ এই অঞ্চল ঘুরে দেখেন এবং বিশ্বের সামনে এই হ্রদের কথা তুলে ধরেন। তখন থেকে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেন এটি কোনো সাধারণ হ্রদ নয়। লেক ন্যাট্রনে লাল ও গোলাপি রং হয় বিশেষ ধরনের অণুজীবের কারণে। এই লবণপ্রেমী অণুজীব হলো হ্যালোআর্কিয়া ও কিছু ব্যাকটেরিয়া। এরা অতিরিক্ত লবণ ও গরম পানিতে বেঁচে থাকতে পারে। তারা সূর্যের আলো পেলে লাল রঙের পিগমেন্ট তৈরি করে, আর সেই কারণেই পুরো হ্রদ লাল দেখায়। এই হ্রদের কাছে আছে সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে বের হওয়া খনিজ পদার্থ বৃষ্টি ও উষ্ণ প্রস্রবণের মাধ্যমে হ্রদে এসে জমা হয়। এর পানিতে থাকে সোডিয়াম কার্বনেট ও ট্রোনা। এই খনিজ জমতে জমতে পানি হয়ে যায় অত্যন্ত ক্ষারীয়। এর পিএইচ 10.5-এর বেশি, মানে প্রায় সাবান ও ব্লিচের মতো শক্ত ক্ষারীয় পানি। তাছাড়াও এই হ্রদ তেমন বেশি গভীর না। গরম ও রোদে পানি দ্রুত শুকিয়ে যায় আর লবণ থেকে যায়। এই কারণেই পানি এত লবণাক্ত। যে প্রাণীরা এই পরিবেশে অভ্যস্ত নয় তারা যদি পানিতে পড়ে যায়, ক্ষারীয় পানির কারণে তাদের চোখ ও ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক সময় মারাও যেতে পারে। এই ক্ষারীয় পানির কারণে তাদের শরীর ক্যালসিফাই হয়ে যায়, ফলে দেহ পাথরের মতো শক্ত হয়ে যায়। অবিশ্বাস্য হলেও এটা সত্য যে এই হ্রদই বিশ্বের প্রায় 15 লক্ষ লেসার ফ্লেমিঙ্গোর প্রধান প্রজনন ক্ষেত্র। তাহলে প্রশ্ন আসতে পারে, এত ক্ষারীয় পানিতে ফ্লেমিঙ্গোরা কিভাবে টিকে থাকে? কারণ তাদের পা ও চামড়া অনেক শক্ত। তারা এই লবণাক্ত পানিতে থাকা অণুজীব খেয়ে বেঁচে থাকে এবং শিকারী প্রাণীরা এখানে আসতে পারে না। তাই এই কঠিন পরিবেশেও তারা নিরাপদে থাকে। এছাড়াও এখানে পাওয়া যায় অ্যালকোলাপিয়া তেলাপিয়া নামে বিশেষ মাছ। এরা কম লবণাক্ত অংশে বেঁচে থাকে। এই হ্রদের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। চারপাশে উষ্ণ প্রস্রবণ, কাদাভূমি ও আগ্নেয়শিলা। এখানে প্রকৃতি খুবই কঠোর, কিন্তু একই সাথে ভারসাম্যপূর্ণ। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা আমাদের চোখে অবিশ্বাস্য লাগে, কিন্তু সেগুলোই আসলে প্রকৃতির বাস্তব রূপ। লেক ন্যাট্রন তারই এক উদাহরণ। আজকের এই লেক ন্যাট্রনের রহস্য আপনার কেমন লাগলো? আপনি কি এমন এক জায়গায় যেতে সাহস করবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরো রহস্য জানতে সাবস্ক্রাইব করুন।